বন্যা কবলিত এলাকায় চারিদিকে মানুষের আর্তনাদ আর হাহাকার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মুহূর্তে ডুবে যাচ্ছে সাজানো সংসার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহ পাকের রহমতে আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। যদিও বন্যার্তদের দুঃখ দুর্দশা দেখে মনটা ভালো নেই। আসলে যাদের মধ্যে মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে, যাদের মধ্যে একটু স্নেহ আছে, ভালোবাসা আছে, তারা কেউ এইসব দৃশ্য চোখে দেখতে পারবে না। একজন মহিলা বলছিল, আমি অনেক কষ্ট করে একটা ফ্রিজ কিনেছিলাম, মাত্র 1 মাস হলো। গরিব মানুষ কষ্ট করে খুব কষ্ট করে এক একটা জিনিস তৈরি করেছি ঘরের, কিন্তু কিছুই ঘর থেকে বের হওয়ার সময় নিতে পারিনি। সব মুহূর্তেই ভেসে গেছে চোখের সামনে। একজন নারীর জন্য তার সংসারই সবকিছু, যেখানে তার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সুখ দুঃখ সবই মিলেমিশে থাকে। আর নারীরা যেহেতু সংসার সাজাতে ভালোবাসে, তাই ঘরের প্রত্যেকটা জিনিসের প্রতি তাদের একটা আদর যত্ন থাকে। তিলে তিলে গড়ে তোলা এত কিছু যদি এক নিমেষে হারিয়ে যায়, তাহলে সেটা সহ্য করাটা কতটা কঠিন সেটা ভেবে দেখেন। তাই আমি ওই নারীটিকে, ওই বোনটিকে বলতে চাই যে দুঃখ করো না বোন, প্রাণ যদি বেঁচে থাকে তুমি আবার কষ্ট করে হলেও ফিরে পাবে সব। আবার একজন বৃদ্ধ চাচা দেখলাম বলছে, কিয়ামত কি চলে এসেছে? এত পানি তো কোনোদিন দেখিনি, দুনিয়া কি ধ্বংস হয়ে যাবে? আর একটা ভিডিওতে দেখলাম একটা কুকুর একটুখানি উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কত যে চেষ্টা করছে সে, কিন্তু কোথাও ঠাঁই মিলছে না। প্রাণ তো সবারই আছে, প্রাণ তো সবার কাছেই মূল্যবান, তাই না? এই বোবা প্রাণীটি মানুষের চাইতেও আরো বেশি অসহায় হয়ে পড়েছে। এটা দেখে আমি চোখের পানি আটকে রাখতে পারিনি। যেখানে মানুষকে উদ্ধার করাই কঠিন হয়ে যাচ্ছে, যেখানে মানুষের অবস্থাই প্রচন্ড খারাপ, সেখানে এই বোবা প্রাণীগুলো, কুকুর, বেড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলার কথা কে ভাববে? কিন্তু ওদেরও তো প্রাণ আছে। ভীষণই কষ্ট হচ্ছে এই জিনিসটা ভেবে। এই সর্বনাশা বন্যা আরো যে কত কি ভাসিয়ে নিয়ে যাবে আল্লাহ জানে, আরো কত যে দুর্ভোগ পোহাতে হবে আল্লাহ জানে। অনেকে দেখলাম 8-10 ঘন্টা ধরে পানির ভিতরে থেকে একদম চামড়াগুলা কুঁচকে গেছে আর থরথর করে তারা কাঁপছে। যারা উদ্ধার কর্মী গেছে তারা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে, তখন দেখা যাচ্ছে যে তারা এত পরিমাণ ঠান্ডা লেগেছে তাদের, মানে কম্বল জড়িয়ে দিলেও মনে হয় তাদের ঠান্ডা কমবে না। অনেক অনেক সংগঠন, অনেক অনেক স্বেচ্ছাসেবক কাজ করছে মানুষকে বিপদের হাত থেকে উদ্ধার করতে, যে তারা অনেক সময় নিজেরাই বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। তাদেরকে জানাই মন থেকে সেলুট, দোয়া, ভালোবাসা। তবে এবারের বন্যায় দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে শত শত হাজার হাজার মানুষের মানবিকতা কিন্তু চোখে পড়ার মতো। আসলে এমন একটা সংঘবদ্ধ রূপই আমরা সবসময় চেয়েছিলাম আমাদের দেশে। এই রিস্কি সময়ে সাহস নিয়ে এগিয়ে আসে যারা, তারাই দুঃসাহসী, তারাই পারবে এ দেশটিকে সুন্দর করে গড়ে তুলতে। সব বিপদ আপদ পার হওয়ার পর একটু সুস্থ সুন্দর দেশের প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি।